এই পর্বে আমরা আরও কিছু ম্যাট্রিক্স সম্পর্কে জানবো। যেমন দেখেন এখানে আমাদের কি লেখা আছে, চারটা স্কেলার ম্যাট্রিক্স, অভেদক ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স, এদেরকে আবার আইডেন্টি অর ইউনিট ম্যাট্রিক্স বলে। এই নামগুলোও মনে রাখতে হবে, কারণ প্রশ্নতে এরকম করে আপনাকে ছোট্ট করে বলতে পারে যে আইডেন্টিটি ম্যাট্রিক্স কোনটা বা কেমন বা কি। এরপরে শূন্য ম্যাট্রিক্স, এরপর হলো ট্রান্সপোজ ম্যাট্রিক্স। প্রথমে দেখবো আমরা স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্সকে সাধারণত এস দ্বারা কি করা হয়, প্রকাশ করা হয়। তো যে ম্যাট্রিক্সের, শুধু ম্যাট্রিক্স না, যে কর্ণ ম্যাট্রিক্সের প্রধান কর্ণর সকল ভুক্তির মান কি হয়, সমান। প্রধান কর্ণের সকল ভুক্তির মান কি হয়, সমান, তাদেরকে কি বলে, স্কেলার ম্যাট্রিক্স। তবে ওই যে প্রথম কিন্তু একটা কথা বলছি, যে কর্ণ ম্যাট্রিক্স, তাহলে কর্ণ ম্যাট্রিক্সকে একটু আগে দেখলাম যে শুধু প্রধান কর্ণের ভুক্তিগুলোর মান থাকবে, বাকি সবগুলো কি হবে, জিরো হবে। তাহলে এটার কিন্তু প্রথম শর্ত হলো আগে ম্যাট্রিক্সটাকে কর্ণ ম্যাট্রিক্স হওয়া লাগবে। কর্ণ ম্যাট্রিক্স মানে হলো যেটার প্রধান কর্ণ কি থাকবে, মান থাকবে ভুক্তিগুলোর, বাকিগুলো কি হবে, জিরো হবে। যেমন ধরেন আমি যদি লিখি এ 0 0, তারপরে যদি লিখি 0 a 0, আবার যদি লিখি 0 0 a, তাহলে দেখেন এটা একটা কর্ণ ম্যাট্রিক্স। কেন এটাকে কর্ণ ম্যাট্রিক্স বলতেছি, কারণ প্রধান কর্ণ ছাড়া, এই যে প্রধান কর্ণ ছাড়া বাকি সবগুলো কি জিরো, এই জন্য কে বলতেছে কর্ণ ম্যাট্রিক্স। তবে এটা শুধু কর্ণ ম্যাট্রিক্স না, এটা কিন্তু স্কেলার ম্যাট্রিক্সও। কারণ কর্ণ ম্যাট্রিক্সের একটা প্রকারভেদ হলো স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স হলো কি, প্রধান কর্ণের সকল ভুক্তি কি হবে, সমান। দেখেন এটা সকল ভুক্তি কি সমান। যদি আমি এরকম একটা ম্যাট্রিক্স লিখতাম a 0, তারপরে যদি লিখতাম যে 1 a, এটা কি আমাদের স্কেলার ম্যাট্রিক্স? এটা কিন্তু স্কেলার, এটা স্কেলার ম্যাট্রিক্স। কারণ এই যে এটা এমন এক ধরনের কর্ণ ম্যাট্রিক্স যেটার প্রধান কর্ণের সকল ভুক্তির মানগুলো কি সমান। কিন্তু এটা কি আমাদের স্কেলার ম্যাট্রিক্স? না, এটা আমাদের স্কেলার ম্যাট্রিক্স না। কেন? কারণ এটা তো কর্ণ ম্যাট্রিক্সই না। কর্ণ ম্যাট্রিক্স হওয়ার শর্ত হলো শুধুমাত্র এই প্রধান কর্ণের ভুক্তির মান থাকবে, বাকিগুলো শূন্য থাকবে। তো এটা তো শূন্য না, সুতরাং এটা যেহেতু কর্ণ ম্যাট্রিক্স না, সুতরাং এটা স্কেলার ম্যাট্রিক্স না। কেন? কারণ বলা হয়েছে যে কর্ণ ম্যাট্রিক্সের প্রধান ডায়াগোনালের ভুক্তিগুলো সমান থাকবে তাকে কি বলে, স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স হওয়ার জন্য আগে থেকে কর্ণ ম্যাট্রিক্স হইতে হবে, তারপরে সে কি হবে, স্কেলার ম্যাট্রিক্স। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এরপরে আমাদের আরেকটা ম্যাট্রিক্স আছে, অভেদক ম্যাট্রিক্স, একক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। তো আইডেন্টিটি ম্যাট্রিক্সকে সাধারণত আই দ্বারা প্রকাশ করা হয়। আইডেন্টিটি ম্যাট্রিক্স হলো এমন এক ধরনের কর্ণ ম্যাট্রিক্স যেখানে প্রধান কর্ণের ভুক্তি সবগুলোর মান হবে কত, 1। ওই যে আবারও একই কথা, আগে কিন্তু তাকে কর্ণ ম্যাট্রিক্স হইতে হবে, এরপরে সে আইডেন্টি ম্যাট্রিক্স হইতে পারবে। তো আইডেন্টি ম্যাট্রিক্স কি, 1 0 0 0 1 0 0 0 1, এটা কিন্তু একটা আইডেন্টি ম্যাট্রিক্স। কেন? কারণ প্রধান কর্ণের সকল ভুক্তির মান কত, 1। এজন্য আমরা ওদেরকে আইডেন্টি ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স বলতে পারছি। এবার কি, অভেদক ম্যাট্রিক্স শেষ, এবার কি আমাদের শূন্য ম্যাট্রিক্স। শূন্য ম্যাট্রিক্স কি, যে বর্গাকৃতি ম্যাট্রিক্সের সকল ভুক্তি কি হবে, জিরো হবে। যে বর্গাকৃতি ম্যাট্রিক্সের সকল ভুক্তি কি হবে, জিরো হবে। যেমন ধরেন 0 0 0 0, এটা একটা বর্গাকৃতি ম্যাট্রিক্স এবং সকল ভুক্তি কি জিরো, এটা একটা শূন্য ম্যাট্রিক্স বলতে পারবো আমরা। আবার দেখেন 0 0 0 0 0 0 0 0 0, এটাও কিন্তু একটা বর্গাকৃতি ম্যাট্রিক্স এবং সকল ভুক্তি কি শূন্য। সুতরাং এই ম্যাট্রিক্সটাকেও আমরা কি বলতে পারবো, শূন্য ম্যাট্রিক্স বলতে পারবো। এবার হলো ট্রান্সপোজ ম্যাট্রিক্স। আসেন ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে, তবে এই বিষয়গুলো একটু মনে রাখতে হবে, এগুলো অনেক গুরুত্বপূর্ণ। যেমন ধরেন আমরা স্কেলার ম্যাট্রিক্সকে কি দ্বারা প্রকাশ করলাম, এস দ্বারা। একক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্সকে কীভাবে প্রকাশ করলাম, আই দ্বারা। এবার আমরা কি করব, ট্রান্সপোজ বা বিম্ব বা রূপান্তরিত ম্যাট্রিক্স। তো আমরা একটা ম্যাট্রিক্স যদি ধরি এ ইকুয়াল টু, মনে করেন 1 2 3 4 5 4 5 6, এটা একটা কি ম্যাট্রিক্স। তাহলে এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে এই যে এ পাওয়ার হিসাবে মানে উপরে টি দ্বারা প্রকাশ করা হয়, মানে এটা হলো এর ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা আমি বের করব। ট্রান্সপোজ ম্যাট্রিক্স কীভাবে বের করে, কোনো একটা ম্যাট্রিক্সের রোগুলো যদি কলামে রূপান্তর হয়ে যায় অথবা কলামগুলো যদি রোতে রূপান্তর হয়ে যায় তাহলে সেগুলোকে কি বলে, ট্রান্সপোজ ম্যাট্রিক্স। যেমন এটা একটা এ ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ যদি আমরা বের করতে পারি তাহলে এই রোটা হয়ে যাবে কি কলাম। তাহলে রোতে কত আছে, 1 2 3, তাহলে এই 1 2 3 হবে কলাম 1 2 3। আবার এই রোতে আছে কত, 4 5 6, তাহলে এটা আসবে কলামে 4 5 6। এইটা কিন্তু এখন এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ হয়ে গেছে। ট্রান্সপোজ ম্যাট্রিক্স মানে হলো কোনো একটা ম্যাট্রিক্সের রোগুলো কলাম হয়ে যাবে, কলামগুলো রো হয়ে যাবে।
আবার দেখেন অন্য একটা ম্যাট্রিক্স যদি নেই, যেমন ধরেন 1 2 A B C 2 2 1 C, এটাও আমাদের কি একটা ম্যাট্রিক্স। এখন এই ম্যাট্রিক্সের নামও আমি দিলাম এ। আমি যদি এখন এটি নির্ণয় করি, এটি মানে হলো এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ, জাস্ট রোগুলোকে কি বানাই দেবো, আমি কলাম বানাই দেবো। এই রোটা কি আছে রো, এটাকে কলাম বানাবো 1 2 A। আবার এইটা কি আছে রো, এটাকে কলাম বানাবো B C 2। আবার এটা একটা কি আছে রো আছে, এটাকে কলাম বানাবো 1 2 C। তাহলে এই যে ম্যাট্রিক্সটা, এটা আমার কি ম্যাট্রিক্স হয়ে গেল, ট্রান্সপোজ ম্যাট্রিক্স হয়ে গেল। তাহলে এগুলো আমাদের মনে রাখা লাগবে, স্কেলার ম্যাট্রিক্সকে এস দ্বারা, আইডেন্টিটি ম্যাট্রিক্সকে আই দ্বারা, এবং ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে সাধারণত ম্যাট্রিক্সের নাম যদি হয় এ, তাহলে ওটাকে প্রকাশ করা হয় এটি দ্বারা। যদি ম্যাট্রিক্সের নাম হয়তো বি, তাহলে প্রকাশ করা হয়তো বিটি দ্বারা, বির মাথার উপরে পাওয়ার হলো টি। তো আমরা মোটামুটি এই বিষয়গুলো একেবারে ক্লিয়ার হইলাম, মোটামুটি ক্লিয়ার হওয়ার কথা আপনাদের, আমি চেষ্টা করছি ক্লিয়ার করার জন্য। আপনারা এগুলো বুঝতে পারতেছেন কিনা অবশ্যই কী করবেন, কমেন্টসে জানাবেন। আমরা পর্যায়ক্রমে বাকি পুরো অধ্যায়টা করে ফেলবো এভাবে।